সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে হেক্সাডেসিমেল থেকে অক্টাল কনভার্সন। আমরা লাস্ট ক্লাস যেটা পড়িয়েছিলাম অক্টাল থেকে হেক্সাডেসিমেল কনভার্সন। অক্টাল থেকে হেক্সাডেসিমেল যখন কনভার্সন পড়িয়েছিলাম, মাঝখানে বাইনারিতে কনভার্ট করে নিয়েছিলাম। আজকে ঠিক একইভাবে যে প্রথমে হচ্ছে হেক্সাকে কোথায় রূপান্তর করবো, হেক্সাকে বাইনারিতে রূপান্তর করব, প্রাপ্ত বাইনারিকে হচ্ছে অক্টালে রূপান্তর করব, বা হচ্ছে অক্টাল কনভার্সনে রূপান্তর করব। অক্টাল। আচ্ছা, আমরা জানি হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড 8421, এটা মনে রাখতে হবে। আর অক্টাল হচ্ছে 3 বিটের কোড হচ্ছে 421, এটা মনে রাখতে হবে। চলো আমরা একটা সংখ্যা দেখি। A9.F, এটা হচ্ছে একটি হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে, রূপান্তর করতে হবে হচ্ছে অক্টালে। তোমরা জানো যে হেক্সাডেসিমাল থেকে অক্টাল এবং অক্টাল থেকে হেক্সাডেসিমাল সরাসরি কোনো নিয়ম নেই। কি করতে হয়, হেক্সাডেসিমাল থেকে যে অক্টাল রূপান্তর করতে যায়, হেক্সাডেসিমালকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হয়। সেই প্রাপ্ত বাইনারি থেকে সমতুল্য অক্টাল সংখ্যা বসাতে হয়, 3 বিট করে অক্টাল সংখ্যা পাবো আমরা। তাহলে A9.F এটাকে আলাদা করব এবং হচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে নেব। আমরা জানি হেক্সাডেসিমাল কত বিটের কোড, 4 বিটের কোড, মানে হচ্ছে 8421। এখন এখানে কত আছে, এ এর মান, হেক্সাডেসিমাল এর মান কত, হেক্সাডেসিমালে হচ্ছে এর মান কত, এর মান হচ্ছে 10 বা হচ্ছে 10। তো 8421 সিকোয়েন্সে কাকে কাকে যোগ করলে 10 হয়, 8 আর হচ্ছে 2 কে যোগ করলে কত হয়, 10 হয়। তার মানে কত হবে, বাকিটা কি হয়ে যাবে, 0। তাহলে 1010, তাহলে 10 এর বাইনারি হচ্ছে 1010। ওকে, এখানে কত আছে, 9। এখানে কাকে কাকে যোগ করলে হচ্ছে 9 হয়, 9 হচ্ছে 8 আর কত হয় 9, তাহলে 1 1, বাকিটা কি 0, 9। তাহলে 1001। আর পয়েন্টের পরে কি দিয়েছে, এফ। আমরা জানি এফ এর মান কত, 15 বা হচ্ছে 15। কাকে কাকে যোগ করলে 15 হয়, 8 আর 4 12, 12 দিয়ে 14, 14 এর কত 15 হয়। তার মানে চারটাই হচ্ছে কি হয়ে যাবে, এক হয়ে যাবে। এটা বলছে আমরা কিন্তু খুব সহজেই হেক্সাডেসিমাল থেকে বাইনারি কিন্তু কনভার্সন করে ফেললাম। এখন এই বাইনারি থেকে আমরা কি করব, এই প্রাপ্ত বাইনারি থেকেই হচ্ছে অক্টাল কনভার্সন করব। আচ্ছা, এখন প্রাপ্ত বাইনারিটা আমি এখানে লিখে ফেলবো, 10101001.1111। এটা হচ্ছে আমাদের প্রাপ্ত বাইনারি। এটা কোথায় রূপান্তর করতে হবে, রূপান্তর করতে হবে হচ্ছে অক্টালে। আমরা জানি অক্টাল কত বিটের কোড, অক্টাল হচ্ছে 3 বিটের কোড 421। তাহলে কয়টা করে বিট সাজাতে হবে, 3টা করে বিট সাজাতে হবে। এই পয়েন্টের বাম পাশের সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা গণনা করতে হয় ডান সাইড থেকে বাম সাইড, এবং ভগ্ন সংখ্যা ঠিক তার উল্টো, বাম সাইড থেকে ডান সাইড। ওকে, কয় বিট করে নিতে হবে, 3 বিট, 1 2 3। তাহলে 1 2 3 নিচে দাগ দিয়ে নেবো, 1 2 3 1 2। তাহলে এটা আমরা লিখে ফেলি 1001। ওকে, তারপর কি আছে 101। এখানে আছে আমাদের কয় বিট, এখানে আছে 01, তার মানে কি 2 বিট, কিন্তু আমাদের সাজাতে হবে কয় বিট, 3 বিট। তার মানে বাকিটা 0 দ্বারা ফিল আপ করতে হবে। পয়েন্ট, এখানে আছে ভগ্নাংশ সংখ্যা, তো ভগ্নাংশ গণনা করতে হয় বাম সাইড থেকে ডান সাইড। তাহলে আমরা 3 বিটকে সাজাবো, 1 2 3 1 2 3। তাহলে বাকি এখানে কয় বিট আছে, বাকি আছে এখানে 1 বিট, কিন্তু আমাদের লাগবে কয় বিট, এখানে 3 বিট আছে আমার 1 বিট। তাহলে বাকি 2 বিট শূন্য দ্বারা ফিল আপ করে দেবো। ওকে, আমরা 3 বিট করে সাজিয়ে ফেলেছি। ভুল লিখেছিলাম। আচ্ছা, এখন আমাদের হচ্ছে, আমরা জানি অক্টাল কত বিটের কোড, অক্টাল হচ্ছে 3 বিটের কোড, তার মানে হচ্ছে 4 to 1 সিকোয়েন্সে। আচ্ছা, তো 4 to 1 সিকোয়েন্সে হচ্ছে, এখন আমরা কি করব, এই 0 1 0 বা যে 3 বিট করে আমরা সাজিয়েছি সেই 3 বিট এই 4 to 1 সিকোয়েন্সের নিচে লিখবো। তাহলে আমাদের হচ্ছে প্রাপ্ত, আমরা কি পেয়ে যাবো, প্রাপ্ত হচ্ছে অক্টাল সংখ্যা পেয়ে যাব। এখানে কত, 0 1 0 এই 1টা কার নিচে আছে, 2 এর নিচে কত আছে, 2 এর নিচে আছে 1, তাহলে কাউন্টে কি আসবে 2। তার মানে এটার বাইনারি কত, এটার অক্টাল ভ্যালু হচ্ছে 2। এখানে গেছে কত, 101 101 1 1 কার কার নিচে 1 আছে,
4 আর 1 এর নিচে হতো আছে 1, মানে 4 আর 1 এর নিচে কত আছে? 1 আছে। তার মানে হচ্ছে কি হবে? 4 আর 1 কত হয়? 5। তাহলে এখানে হবে কত? 5। তারপর এখানে কত আছে? 001। 1টা কার নিচে আছে? 1 এর নিচে আছে। তাহলে 1 এর নিচে যদি 1 থাকে তাহলে কাউন্টে কি আসবে? কাউন্টে 1 আসবে। তার মানে এটার মান কত? এটার মান হচ্ছে 1। এখানে কত আছে? 111। তাহলে 111 কার নিচে দিয়েছে? 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1। তার মানে যার নিচে 1 হবে, আমরা কি জানি যে যার নিচে 1 হবে সে কি হবে? যোগ হবে। 1 এর অধিক 1 থাকলে যার নিচে 1 সেই সংখ্যা যোগ হবে। তার মানে 4 যোগ হবে, 2 যোগ হবে, 1 যোগ হবে, কত হয়? 4 আর 2 6, 6 এর কত হয়? 7। তাহলে 111 এই বাইনারির হচ্ছে সমতুল্য অক্টাল ভ্যালু হচ্ছে 7। তাহলে 100 100 1টা কার নিচে আছে? 4 এর নিচে কত আছে? 1। 4 এর নিচে 1 আছে, তাহলে কাউন্টে কি আসবে? 4। আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা সরাসরি এটা ভ্যালুটা এখানে আমরা লিখে দিতে পারি। A9.F16 আমাদের হচ্ছে সমতুল্য অক্টাল ভ্যালু কত? 251.74, যেটা হচ্ছে অক্টাল ভ্যালু। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকের ক্লাস এ পর্যন্তই। পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।